নাহিদ রানা বাংলাদেশের সর্বোচ্চ গতি উঠিয়েছেন তিনি 152 কিলোমিটার/আওয়ার। বাংলাদেশে এ যাবৎকালীন এই পরিমাণের গতি কখনো দেখেনি। তিনি বাংলাদেশের রুবেলের রেকর্ড ভেঙেছেন, যাও রুবেলের রেকর্ড খুবই কম ছিল। কিন্তু আমি মনে করি এই নাহিদ ইসলাম বাংলাদেশের সর্বকালের সেরা পেস বোলার হবে। নাহিদ এক সময়ে বাংলাদেশের এই পেস ইউনিটের হাল ধরবে। আপনারা দেখেছেন নাহিদ খুব সুন্দর লেন্থে বল করতে পারে এবং তিনি খুব সুন্দর ইনসুইং দিতে পারে। এই ইনসুইং দিতে পারতো হচ্ছে আমাদের মাশরাফি, কিন্তু মাশরাফির গতি ছিল না, মাশরাফির শুধু ছিল হচ্ছে লেন্থটা। তা দিয়ে মাশরাফি অনেক কিছু করতে পেরেছে, কিন্তু এইখানে এই গতি এবং প্লাস ইনসুইং দ্বারা নাহিদ রানা কিন্তু বড় একটি মাইলফলক স্পর্শ করতে পারে এবং তার একটা ব্রাইট ক্যারিয়ার আছে। আর আমি মনে করি নাহিদ রানা ভারতের বিপক্ষে একটা থ্রেট, এবং নাহিদ রানা যেহেতু অনেক পেসে বল করে, নাহিদ রানার ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই ইনজুরি ম্যানেজমেন্ট করার যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটা অবশ্যই বিসিবি নিতে হবে, তাকে অনেক নারিশ করতে হবে। কিভাবে যদি কোনো অ্যাকশন চেঞ্জ করতে হয় সেই অ্যাকশনগুলো চেঞ্জ করতে হবে। অন্যথায় যদি আমরা এই নাহিদকে ফেলে রাখি এবং নাহিদের মতো করে বল করতে থাকে, কিন্তু এক সময় দেখা যাবে নাহিদ এভাবে হারিয়ে যাবে। আমরা কিন্তু শোয়েব আখতারকে দেখেছি, শোয়েব আখতার কিন্তু তার ক্যারিয়ার লম্বা করতে পারেনি। ডেল স্টোনকে দেখেছি, ডেল স্টোনও কিন্তু তার ক্যারিয়ার লম্বা করতে পারেনি, কারণ তারা ইনজুরি ম্যানেজমেন্ট করতে পারে নাই। সো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে ইনজুরি যাতে ম্যানেজ করা যায়।